সেটাকে জিরো করতে হবে। শিশু শ্রম আমাদের বিভিন্ন কারণ, আমাদের ইতিমধ্যে বক্তা বলেছেন যে মেইন কারণ হলো দারিদ্রতা। তার মাঝে আমাদের আছে আমাদের শিক্ষার অভাব, আমাদের অভিভাবকদের শিক্ষার অভাব, সচেতনতার অভাব। একইভাবে আমাদের দেখা যায় দুর্যোগ, বিভিন্ন দুর্যোগের কারণে তারা স্ট্রাগল করতে, তার ফ্যামিলি পারে না, তখন তারা এই জড়িয়ে পড়ে, শিশু শ্রমে পড়তে বাধ্য হয়। শিশু শ্রম আমাদের সমাজের জন্য একটা বড় উন্নতির একটা বাধা। বছর পূর্ণ হয়েছে, 18 বছর পূর্ণ হয়ে যায়, এরা হচ্ছে কিশোর, আর 18 বছর পূর্ণ হলে এরা প্রাপ্তবয়স্ক। আইনে বলা হয়েছে 14 বছর পূর্ণ হয়ে যায় এরকম কোনো শিশুকে দিয়ে কোনো ধরনের কাজ করানো যাবে না, এটা বেআইনি। যদি এদের দ্বারা কাজ করানো হয় তাহলে যিনি নিয়োগকর্তা তিনিও এরকম আইনের আওতায় শাস্তির যোগ্য এবং শিশুর অভিভাবক শাস্তি পাওয়ার যোগ্য। এটা আইনের ভাষ্য। এটা সে যখন আবার ধরেন 14 বছর বা 15 বছর আবার তার জন্য বিয়ে হয়ে যাবে, হয়তো আমরা দেখতে পাচ্ছি হয় যে কারণে সে আপনার কাছে কাজ করতে আসছে, একই কারণে তার বিয়েটাও হবে। আমি যদি ভুল না করে থাকি, বাবা মা তো একটা কারণে আপনার কাছে দিয়েছে কাজ করার জন্য, কাজ করছে। এখন বাবা মার যে একটা বিয়ে দিলে তার উপর থেকে বোঝা কমে যাবে, আর একটা ঘরে চলে যাবে। যদি তার 14 বছর বিয়েটা হয়ে যায়, তাহলে এই 12 বছর তো সে তো কিছু পেল না, তার শরীরে কিছুই নাই, তার গ্রোথ নাই, তার যে ক্যালসিয়াম যেগুলো থাকার কথা তার ক্যালসিয়াম নাই, যে সেগুলো উপাদান তাকে গড়ে তুলবে সেটা নাই। 14 বছর তার বিয়ে হয়ে গেল, তখন আবার তার সন্তান হবে না, আর একটা সন্তান আসবে পেটে, কারণ তারা তো সচেতন না, তেমন না। তাহলে 14 বছর বিয়ে হলো, 15 বছর একটা সন্তান সে নিয়ে চলে আসে। দেখেন আমাদের সমস্যাটা কোথা থেকে শুরু করো। তো ওই যে বাচ্চাটা, সে তো একটা শিশু, আর একটা শিশু পেটা, শিশু পেটা এখন দুটো শিশু। যে শিশু ওই যে আরেক শিশুর পেটে আছে, ওই শিশু কিন্তু সকল পুষ্টি এসে বেরোবে, আমাদের পৃথিবীতে আসবে না। হয়তো সে অটিজম হয়ে আসবে, সে প্রতিবন্ধী হয়ে আসবে, হয়তো তার চোখটা নষ্ট থাকবে, না তার বিকলাঙ্গ হয়, অথবা কোন একটা বড় রোগ নিয়ে সে পৃথিবীতে আসবে। সে তো সবকিছু অ্যাবজর্ব করে আসে নাই, বুঝছে কি? সে ভাবে কোথায়? মার কাছ থেকে, মার তো আমার কিছুই নাই, সে ভাবে কোথায়? দুজনেই অপুষ্টি আসলো পৃথিবীতে। এই এসে আবার ওই আপনার ওই যে নতুন যে আসলো সে যে বিকলাঙ্গ হয়, তাহলে আবার আমার সমাজ সেবা, বরঞ্চ সরকারের টাকা খরচ করে ওই যে সমাজ সেবা, আমি ভাতা দেব, প্রতিবন্ধী ভাতা দেব। তারপরে কি ওই মেয়েটা যখন আমার স্বামী চলে যাবে, স্বামী তো যাবেই, মাস্ট যাবে, মাস্ট তার বিধবা হবে বা স্বামী করে দেখতে হবে, ওকে আবার আমি একটা ভাতা দেবো। আবার রাষ্ট্রের ওই যে কি রাষ্ট্রের সকলের ট্যাক্সের টাকা দিয়ে আবার আমি আমাদের দুজনকে আবার কি পরিচালনা করবো। রাষ্ট্র তো একটা ব্যক্তির কাছে কিছু চায় নাকি চায় না? ওটা কি হলো আমাদের এই কারণে? ওটা কি হলো? রাষ্ট্রে তার দায়িত্ব। আমি এই কথাগুলো সবসময় বলি যে আমরা শুধু সামনে যেটা সেটা চিন্তা করি, কিন্তু এর যে কনসিকুয়েন্স আছে এটা আমরা চিন্তা করি না। সমস্যা হয়ে যায়, সমস্যার সমাধান করার জন্য অনেক চেষ্টা করি আমরা। সেখানে এনজিও চলে আসে, সরকার চলে আসে, ব্যক্তি চলে আসে, আসে না? এই যে এতিমখানায়, এত এতিমখানা কেন? এত এতিমখানা কেন বলেন তো? এই এতিমখানায় আমাকে আমার জন্য আসে, চাল দাও, চাল দাও, ডাল দাও, খাওয়াই, কিন্তু এগুলো তো আমাকে কাজে রাখতে হবে, উৎপাদনশীলতায় আমাকে আনতে হবে। এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছি যে প্রথম যে আমার যারা এখানে এনজিও ভাইয়েরা আছে, যারা মালিক পক্ষে, যাদের টাকা পয়সা আছে, আমি মনে করি এই সকল দিক থেকে যদি আপনার মার উপর আপনারা একটু যত্ন নিতে পারেন, মা, যে কোনো মা, এই মার উপর আপনাদেরকে যত্ন নিতে হবে। ইনভেস্টমেন্টটা এই জায়গায় করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।